আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে তার কওম তার জাতি আল্লাহর কালিমার দাওয়াত পাওয়ার পরে ফিরে না এসে বরঞ্চ আল্লাহর নবী নূহের বিরুদ্ধে অবস্থান নিল। ঠিক কিনা? আল্লাহ বলছেন নূহ আল্লাহর কাছে অভিযোগ জানালো, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রভু আমার রব, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন রাতে কোনো খাওয়া নাই ঘুম নাই, শুধু দাওয়াতি কাজের মধ্যেই ব্যস্ত থাকি। তোমার কথা তোমার কালিমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই, দিনে রাতে দাওয়াত দেই। ফালাম ইয়াজিদহুম দুআই, আমার আহ্বানে তারা সাড়া তো দেয় না, ইল্লা ফিরারা, বরং চর বিরোধিতা করে। ঠিক কিনা? ফিরে তো আসেই নাই, বরঞ্চ উল্টারও বিরোধিতা করেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, শেষ পর্যন্ত হত্যা করার হুমকি পর্যন্ত এসেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এটা শুধু নূহ আলাইহিস সালামের জন্যই নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলদের একই দাওয়াত ছিল এবং তাদের ফলাফলও একই ছিল। ঠিক কিনা জোরে বলেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। এভাবে করে প্রত্যেক নবী রাসূলগণ দিনরাত পরিশ্রম করে দাওয়াতি কাজ করেছেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনরাত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর দাওয়াতেও কি সকলে ফিরে এসেছিল? আসতে বলবেন না। সকলে কি ফিরেছে? সকলে ফিরে নেই, বরঞ্চ সর্বপ্রথম যে বাধা বিরোধিতা এসেছে সেটা তার নিজের ঘরের মধ্য থেকে, আপনজন থেকে। ঠিক কিনা আমার ভাইরা? ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশেও একজন মাজলুম ব্যক্তি, একজন মুফাসসির, একদিন নয় দুই দিন নয়, জীবনের 50টি বছর মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে ময়দানে কেমনে তাফসির করতে হয় যিনি শিখিয়েছেন, ময়দানে কিভাবে কোরআনটা মানুষের সামনে তুলে ধরা যায়, এটা উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের যিনি মানুষদেরকে জানালেন, সে ব্যক্তি দিন নয় রাত নয় মানুষের দ্বারে দ্বারে কোরআন পৌঁছেছেন। একটা অপরাধ তিনি করেছেন, সেটি হচ্ছে জীবনে কখনো কোরআনের বাইরে কোনো কথা তিনি বলেন নাই। ঠিক কিনা? সেই ব্যক্তিকেও তার জাতি কি উপহার দিল? মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, শেষ পর্যন্ত চক্রান্ত করে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ঠিক কিনা জোরে বলেন? আমাদের বলার বাচন ভঙ্গি, আমাদের কথা, আমাদের কর্ম তাদের চাইতে কি অনেক উৎকৃষ্ট মানের? না। কোথায় তারা আর কোথায় আমরা? ঠিক কিনা? তাহলে আমাদের কথাও সকলেই মেনে নিবে, আমাদের কথাও সকলে গ্রহণ করবে, আমাদের কথায়ও সকলে ফিরে আসবে, এটা আমরাও আশা করি। ঠিক কিনা জোরে বলেন? তবে যারা নাকি এই কোরআনের বাণী, এই কোরআনের কথা যারা আবু বকর ওমর মানসিকতা নিয়ে শুনবে তারাই ফিরে আসতে পারবে, আর যারা আবু জেহেল মানসিকতা নিয়ে কোরআন শুনবে তারা তো ফিরে আসতে পারবেই না, বরং সারা রাত কোরআন শোনার পরে সকলে গিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক কিনা? আবু বকর ওমর কোরআন শুনেছে, শোনার পরে হেদায়েত পেয়ে ফিরে এসে ভালো মানুষ হয়েছে। ঠিক কিনা? আর পাশাপাশি সারা রাত যাবত কোরআনুল কারীম শুনেছে আবু লাহাবরা, আবু জেহেলরা,
শুনেছে কি শুনে নাই? সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে দারুন নাদওয়ার পার্লামেন্টে গিয়া ঘোষণা করে দেয়, লা তাসমাউ লিহাযাল কুরআন। ঠিক কি না? কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের আলোচনা বন্ধ করতে হবে। ঠিক কিনা যদি বলেন? এজন্য এই কোরআন থেকে উপকৃত হতে পারবে শুধুমাত্র তারাই যারা আবু বকরের মানসিকতা নিয়ে শুনতে পারবে, যারা আবু হুরায়রার মানসিকতা নিয়ে শুনতে পারবে, যারা ওমরের মানসিকতা নিয়ে কোরআন শুনতে পারবে। ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা ফলাফল আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা ফলাফল আছে, প্রতিদান আছে। আপনি একটা আম গাছ লাগাবেন, 1 বছর 2 বছর পরে তার থেকে আপনি প্রতিদান পাবেন। ওই গাছে কি ধরবে? আম ধরবে। আনন্দিত হবেন নাকি বেজার হবেন? গাছ একটা লাগাইছে, আম গাছ, আম হইল কেন, এই কথা কেউ বলে না, বরং তারা খুশি হয়। ঠিক কি না? লিচু গাছ লাগিয়েছেন, 1 বছর 2 বছর পরে লিচু হয়, প্রতিদান পেয়েছেন, খুশি হন। ঠিক কিনা যদি বলেন? ভালো পড়াশুনো করার পরে যদি A+ পায়, খুশি হয় না বেজার হয়? কষ্ট করেছি, A+ পেয়েছি। ঠিক কিনা? ব্যবসায়ের জন্য কষ্ট করার পরে যদি সফলতা লাভ করে, খুশি হয় না বেজার হয়? প্রতিদান পাওয়ার পরে খুশি হয়। কিন্তু ভালো করে বুঝবেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কিভাবে চললে প্রতিদানটা কি হবে কোরআনের মধ্যে বলেছেন কি বলেন নাই? আসতে বলবেন না, আসতে বলবেন। কাদের সাথে চললে প্রতিদানটা ভালো হবে কোরআনে বলেছেন কি বলেন নাই? কোন দলের সাথে মিশলে প্রতিদানটা খারাপ হবে বলেছেন কি বলেন নাই? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে থাকো, যেভাবে তাকে ভয় করতে হয়। আর দুনিয়ায় যখন চলবে, দুনিয়ায় জীবনযাপন করবে, মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। কান সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো বান্দা সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়, সত্যবাদী দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, সত্যবাদী মানুষকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। পরিণতি ভালো না খারাপ? ভালো না মন্দ? ভালো। পক্ষান্তরে পাশাপাশি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فهو منهم والله لا يهدي القوم الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, পৃথিবীর বুকে তোমরা ইহুদি নাসারা এবং তাদের অনুসারী যারা আছে তাদেরকে বন্ধু বানিও না, সঙ্গী বানিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যদি তোমরা দুনিয়ায় ইহুদি নাসারা এবং তাদের অনুসারী যারা, তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করে যারা, তাদেরকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করে নাও, মনে রাখবে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা আমার সৎ লোকের, সৎ মানুষের, ভালো মানুষের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গগুলাকে গ্রহণ করে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনি আমি আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী কাজকর্ম যারা করে তাদের অন্তর্ভুক্ত যদি আমি আপনি হয়ে যাই, তাদের পরিণতি যেটা হবে, ফলাফল তারা যেটা পাবে, আমাদের ফলাফলটাও কিন্তু ওইটাই হবে। কথা বলছে না কেন? তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল কি হবে সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা পৃথিবীতে যখন আমাদের পরিণতি ভালো হয় আনন্দিত হই, পৃথিবীতে যখন পরিণতি খারাপ হয় আল্লাহ বলেছেন মাদক দ্রব্যের ধারে কাছেও যেও না। এই মাদক দ্রব্যের কাছে গিয়া মাদক আসক্ত হয়ে যখন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সর্বোচ্চ হারাই, স্ত্রী হারাই, সন্তান হারাই, সম্পদ হারাই, জীবনের অন্তিম সময়ে ক্যান্সারে আবর্তিত হয়ে যায়, এই জীবনটা কি পছন্দ করে? পছন্দ করে না, বরঞ্চ বিরক্তি, কেন আমার এমন হলো? তা তুমি আগে যেটা করেছো তার ফলাফল গ্রহণ করে এখন অশান্তি কেন? এখন খারাপ লাগে কেন? তোমাদেরকে বলাই তো হয়েছিল এই কাজ করলে ফলাফল এইটা। আগুনে ঝাঁপ দিলে পুড়ে মারা যাবে, কথা বলছেন না কেন? স্রোতের উপরে ঝাঁপ দিলে স্রোত তোমাকে ভাসিয়ে দূরে নিয়ে যাবে, এটাই তো প্রতিদান, ঠিক কিনা? সুতরাং আপনারা সবাই বুদ্ধিমান, বিচক্ষণ, দুনিয়ায় কি করছেন এই কাজের উপরে কিন্তু আপনার আখিরাতটা হবে, ঠিক কিনা? কার সাথে মিশছেন এই ফলাফলটাই কিন্তু আখিরাতে পাবেন, কথা বলছেন না কেন? এমন নেতার পিছনে ঘুরান যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মিথ্যা বলে না, মানুষের হক নষ্ট করে না, এমন দলের অন্তর্ভুক্ত আপনি হয়েছেন যারা ইনসাফ কায়েম করে, মানুষের হক নষ্ট করে না। তাহলে এই দলের লোক, এই নেতা যেখানে থাকবে কিয়ামতের ময়দানে এই নেতার সাথে আপনিও সেইখানে থাকবেন। পাশাপাশি এমন নেতার অনুসরণ আপনি আমি করি, এমন দলের অন্তর্ভুক্ত আমরা হয়ে গিয়েছি যেই দলের নেতা নামাজ তো পড়েই না, বরঞ্চ নামাজিদেরকে দেখলে গালিগালাজ করে, কথা বলেন, নামাজিদেরকে দেখলে নাক সিটকায়। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ইসলাম যারা পছন্দ করে না, আল্লাহর আইন যারা মানতে চায় না, এই ধরনের নেতাকে অনুসরণ করেছেন। যেই দলের কর্মসূচির মধ্যে সব কিছু আছে, নামাজের কর্মসূচি নাই, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। নেতা আর দল যেইখানে যাবে পরিণতি আপনার ওইটাই হবে। কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা যখন বলি যে পরিণতি কিন্তু ওইটা হবে, তখন আপনারা আমাদের বিরোধিতা শুরু করে দেন। ওই যে লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, দিন রাত আমরা পরিশ্রম করি, কষ্ট করি, আপনাদেরকে আহ্বান জানাই ফিরে আসেন ভালো দলে, ফিরে আসেন ভালো মানুষের সাথে, ত্যাগ করেন খারাপ সঙ্গ, তখনই আপনারা আমাদের বিরোধিতা শুরু করে দেন, ঠিক কিনা জোরে বলেন? এই যে বিরোধিতা আমাদের আসে, এতে কিন্তু আমরা মন খারাপ করি না। যদি বিরোধিতা আসে মনে করি আমরা ঠিক আছি, কথা বলছেন না কেন? আমার ভাইরা, কেউ যদি ঢাকায় যাইতে চান, কোথায়? ঢাকায় যদি কেউ যাইতে চায়, ঢাকায় যেতে যেতে কয়েকটা পয়েন্ট আপনার সামনে পড়বে, এইখান থেকে বাহির হবেন, জিকরগাছা বাজার বাঁধবে, ঠিক কিনা? এরপরে কিছুদিন সামনে গেলে চেকপোস্টের মোড়, তার সামনে গেলে মনিহার সিনেমা হল, আর একটু আগে যাবেন, সেইখানে গিয়ে দেখবেন নয়েল কালনা ফেরিঘাট এখন নাই, এখন হয়েছে ব্রিজ, ঠিক কিনা? আর একটু আগে যাবেন ভাঙ্গার মোড়, তার কিছুটা আগে যাবেন স্বপ্নের পদ্মা সেতু, ঠিক কিনা? এরপরে গিয়ে দেখবেন গন্ধ গন্ধ লাগে, বুঝবেন এবার ঢাকায় চলে আসছি, কথা বলছেন না কেন? কিন্তু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, 10 মাইল 20 মাইল যাওয়ার পরে জিগরগাছা বাজার পেলাম না, মনিহার সিনেমা হল পেলাম না, পেয়েছি মাইকেল মধুসূদনের বাড়ি, কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, আমি কি সঠিক রাস্তায় যাচ্ছি নাকি উল্টা রাস্তায় যাচ্ছি? উল্টা রাস্তায়। ঠিক তেমনি ভাবে আমরা যখন আপনাদেরকে কোরআনের দাওয়াত দেই, আমরা যখন আপনাদেরকে দ্বীনের ইসলামের পথে ফিরে আসার জন্য বলি, যদি দেখি নবীদের বিরুদ্ধে যেমন অবজেকশন এসেছে, নবীদের বিরুদ্ধে হুমকি এসেছে, নবীদের বিরুদ্ধে মামলা হয়েছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে, আমাদের উপরেও সেই একই দাওয়াত দেওয়ার কারণে একই কাজগুলো ঘটছে, তখন আমরা বুঝতে পারি আমরাও নবীদের দেখানো পথের মধ্যেই আছি। আর যারা নাকি ওই কাজগুলো করে, কোন কাজ? বিরোধিতা করে, যারা নাকি বিরোধিতা করে, তারাও জেনে নিয়েন আপনারাও আবু জেহেলের দলে আছেন। আপনাদের লিডার আবু জেহেল যেখানে থাকবে আপনিও ঠিক সেইখানেই থাকবেন, কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট পেয়েছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো মানুষের সঙ্গী হতে হবে,
ভালো দলের অন্তর্ভুক্ত হতে হবে, যারা নাকি মানুষের হক নষ্ট করে না, মানুষের ঘরবাড়ি দখল করে না, মানুষের সম্পদ দখল করে না, লুটতারাজ করে না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 92 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাই। কষ্ট কি হবে? একটু সময় দিতে পারবেন? আধা ঘন্টা মতন? বেশি সময় কষ্ট দেব না, বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আপনাদের পরেও আমার আর এক জায়গায় আলোচনা করা হবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, একটু আমরা মনোযোগ দিয়ে একটু শুনি। প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ কোরআন থেকে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমাদের পূর্বেই যারা ছিল, তোমরাও যারা আছো, তোমরা সকলে এক উম্মত, এক জাতির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমাদের নবী কয়টা? নাম কি? আমাদের কিতাব কয়টা? নাম কি? আমাদের রবের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমরা তাহলে কয় জাতি? এক জাতি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা সকলে এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনকে আমরা সংবিধান মানি, ঠিক কিনা? আর আমাদের একটাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। এর বাইরে আমাদের কোনো পরিচয় আছে? তাহলে আমরা হচ্ছে মুসলমান। আমরা কি? মুসলমান। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন যে যেহেতু তোমরা এক উম্মত, উম্মাতা ওয়াহিদা, জেনে না, ওয়া আনা রাব্বুকুম, আমি আল্লাহ তোমাদের একমাত্র রব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যাদের দিন অনেকগুলা, যাদের দল অনেকগুলা, যাদের অনুসরণীয় অনেক, যাদের তন্ত্র মন্ত্র অনেকগুলা, যাদের দেবদেবী অনেকগুলা, তাদের রব কিন্তু একজন না। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এক জাতি, এক দলের অন্তর্ভুক্ত, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা এক নবীর উম্মত হতে চায়, যারা এক কোরআনকে মেনে নিতে পারে, তারা যেন জেনে রাখে, আল্লাহ বলছেন আনা রব্বুকুম, আমি আল্লাহ তোমাদের একমাত্র রব। সুতরাং ফা'বুদুন, তোমরা কেবলমাত্র আমার ইবাদত করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদত মানে আল্লাহর প্রত্যেকটা বিধান তার জমিনে বাস্তবায়ন করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত করা। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওয়াতাকাত্তাউ আমরুহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, যারা নাকি আমার পক্ষ থেকে আনিত বিধানগুলোকে বানচাল করে দিতে চাবে, আমার বিধান জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চাবে না, আমার বিধান সমাজে প্রচলিত হোক, আমার আইন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা না চায় তারা যাতে জেনে রাখে যে কুল্লুন ইলাইনা রাজিউন, শেষ পর্যন্ত আমার সামনে তাকে দাঁড়াইতে হবে। আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে রিজিক দিয়েছি, আমি তাকে লালন পালন করেছি, কিন্তু পৃথিবীতে যখন ছিল তখন আমার আইন বাস্তবায়ন করে নাই। আমি বলেছি কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকো। সমাজের যত প্রকার জালিম তাদের সাথে দলদারি করেছে। কথা বলছে না কেন? আমি বলেছি আমার জমিনে আলাহুল খালকু, সৃষ্টি করেছেন যিনি, ওয়াল আমরু, আইন চলবে তার, অথচ জমিনে আমার আইন চলতে দেয় নাই, বরঞ্চ বাধা দিয়েছে। তারা যাতে মনে রাখে কুল্লুন, তাদের প্রত্যেককেই, কেউ বাদ যাবে না, ইলাইনা রাজিউন, আমি প্রত্যেককে আমার সামনে দাঁড় করাবো। এখন কেউ যদি ইসলাম মানতে তার ভালো না লাগে, সে যাতে এটা মনে রাখে তাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কথা বলছেন না কেন? আল্লাহর দরবারে দাঁড়াবার পরে যদি আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যদি বলেন, মনে করেন যে বর্তমান তো কোনো দল নেই, আছে
এখন কিন্তু কোনো দল নাই ক্ষমতায়। যেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সামনে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি বলতেন যে আমি জামাত ইসলাম করি, বলেন তো খুশিতে তো নাচা শুরু হয়ে যায়, খুশি হইতো? কথা বলছে না কেন? কি করতো? যা করার তাই করতো, ঠিক কি না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেরও একটা পছন্দ আছে, আছে না নেই? তার পছন্দটা কি? আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বাইরে থেকে, ইসলামী দলের বাইরে থেকে, ইসলামিক কর্মকাণ্ডের বাইরে থেকে যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দেখ, যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ বলছেন, বলি নাউজুবিল্লাহ, কথাটা তো আমি বানিয়ে বানিয়ে বলেছি। হ্যাঁ, এই আয়াতটা কোরআনের মধ্যে তো নাই মনে হয়। আছে, আছে। তাহলে আপনি আল্লাহ বলছেন কি আর আপনি আমি করছিটা কি? অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি মুসলমান? ওই যে বললাম, আমি আওয়ামী লীগের কর্মী, সামনে দাঁড়িয়ে জামাত ইসলামের প্রশংসা করছি, শেখ হাসিনা মানবে? কথা বলছেন না কেন? তাহলে আপনি আমি সর্ব অবস্থায় দাঁড়িয়ে থাকি কার সামনে? আসতে বলবে না, কার সামনে? আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছি আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু, কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র তোমারই সাহায্য চাই। নামাজও যেমন ইবাদত করি, বাইরেও ইবাদত করি। নামাজ শেষ, বাইরে গিয়া এমন নেতার স্লোগান দেয় যে নেতা নিজেই নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? এমন দলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি যেই দলের কর্মসূচিতে কোনো নামাজের কর্মসূচি নাই, কোরআনের কোনো কর্মসূচি নাই। কার সামনে দাঁড়িয়ে ওয়াদা করলেন? সত্য ওয়াদা না মিথ্যা ওয়াদা? মিথ্যা ওয়াদা। আল্লাহ এই কারণে বলেছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে আখিরাতে ওঠা লাগবে। আর যারা এগুলা করে, যারা কোরআন পছন্দ করে না, আচ্ছা বলেন তো, যে জেনাকারী, জেনা করতে যার ভালো লাগে সে কি জেনার আয়াত পছন্দ করে? যে সুদের সাথে জড়িত, সুদ খাইতে যার ভালো লাগে সে কি সুদের বিরুদ্ধে আয়াত পছন্দ করে? যে মানুষের ধন সম্পত্তি লুটপাট করে, জনগণের হক নষ্ট করে, তারা কি বান্দার হকওয়ালা আয়াতগুলাকে পছন্দ করে? কথা বলছেন না কেন? সুতরাং এই জমিনের বুকে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত পছন্দ করে না, কোরআনের আইন যারা পছন্দ করে না, বুঝবেন সমাজে তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে মানুষের হক নষ্টকারী, তারাই হচ্ছে ধর্ষণকারী, তারাই জেনাকারী, তারাই লুটপাটকারী। ঠিক কেন ধরে বলে? তা না হইলে আল্লাহর আইন পছন্দ করবে না কেন? মুসলমান হিসেবে দাবি করে, টুপি মাথায় নামাজও পড়তে যায়, সময় পেলে উমরা করে আসে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। কথা বলেন, তাইলে আল্লাহর আইন পছন্দ করবে না কেন? যদি আল্লাহর বান্দা হিসেবে থাকে, বুঝতে হবে এ হাল তেরা চাল হে, মাকসুদ তেরা মাল হে। কথা বলেন, এই পজিশন, এই যে বেশভূষা, এইটা তোমাদের মানুষকে দেখাবার জন্য, এটা জাল হিসেবে তোমরা ব্যবহার করো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ওরে আমার নেতাও তো নামাজ পড়তে যায়। কথা বলছেন না কেন? আমরা কি নামাজ পড়ি না? তোমার ওই সেজদা কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করা হবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিজেকে ইসলাম এর মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহর বান্দা হিসাবে প্রমাণ করার পরে ফামাইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং ফামাইয়ামাল মিনাস সালিহাত, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন ভালো কাজ করতে হবে। কি কাজ? ততদিন নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে।
আচ্ছা বলেন তো, মানুষের উপরে জুলুম করা ভালো কাজ না মন্দ কাজ? মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? বিনা অপরাধে কাউকে ধরে পিটানো ভালো কাজ না মন্দ কাজ? মানুষের ধন সম্পত্তি লুটপাট করে পকেটের মধ্যে পোড়া ভালো কাজ না মন্দ কাজ? বলেন। মিথ্যা কথা বলা ভালো কাজ না মন্দ কাজ? সুদের সাথে লেনদেন করা ভালো কাজ না মন্দ কাজ? হারাম উপায় উপার্জন করা ভালো কাজ না মন্দ কাজ? তাহলে এই যে মন্দ কাজগুলার কথা বললাম, এই ধরনের মানুষ তো আমাদের সমাজে নাই। আছে? আছে? তা আমাদের তো আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আমাদের তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না বোধহয়? দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয়, আল্লাহ মানে কন্ডিশন দিয়েছেন, আল্লাহ শর্ত দিয়েছেন। সূরাতুল কাহফ, কোন সূরা? এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا جوري بلون الله أكبر فمن كان يرجو لقاء ربه যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, মনে কামনা করে, আকাঙ্ক্ষা করে যে আমি রবের সামনে তাকে দাঁড়াইতে হবে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন যতদিন জীবিত থাকে দুনিয়ায় ভালো কাজের সাথে থাকে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র রব ছাড়া, আল্লাহ ছাড়া আল্লাহর ইবাদতে কাউকে যাতে শিরিক না করে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা ফরজ। আল্লাহর হুকুমের বিপরীত আইন পাশ করে তার উপরে কাজ করা মুশরিকের কাজ, শিরিকের কাজ। কথা বলছেন না কেন? আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা ফরজ, আল্লাহর আইনের বিপরীত নেতার আইন সমাজে বাস্তবায়ন করা শিরকি। বানিয়ে বুঝ কথা কোরআনে আল্লাহ বলেছেন না আমি বলছি? আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়েছেন একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় করার জন্য। ঠিক কিনা? আপনি আমি আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ না করে দুনিয়ার অন্য নেতার অনুসরণ অনুকরণ করি। আল্লাহর অনুসরণ অনুকরণ না করে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করার জন্য অর্ডার দিয়েছেন কে? সেই আল্লাহর অর্ডারকে বাদ দিয়া অন্য নেতার অনুসরণ করে সেই নেতার চেতনা বাস্তবায়ন করি, সেই নেতার আইন বাস্তবায়ন করি। আপনি আমি এই কাজ করার কারণে মুশরিক হয়ে গিয়েছি বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এজন্য আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হলে ফামাইয়ামাল মিনাস সলিহাত, নেক আমল করতে হবে। এরপরে আল্লাহ ওই আয়াতে বলেন ওয়া মুমিন, ঈমানের সাথে। কিসের সাথে? তাহলে ঈমানদারিত্বর সাথে নেক আমল করতে হবে। বিশ্বাস সঠিক না থাকলে নেক আমল কইরা কোনো লাভ নাই। আছে ঈমানটা যদি মজবুত না হয়, বিশ্বাসটা যদি আল্লাহর উপর দৃঢ় না থাকে, এই ঈমান ওয়ালা মানুষ, এই ঈমান না থাকলে যত ভালো কাজ করেন কাজে লাগবে। আর ওহুয়া মুমিন, ঈমানদারদের সাথে ভালো কাজ করতে হবে। আপনি সমাজে ভালো কাজ করবেন, মানুষকে জনকল্যাণমূলক কাজ করবেন। আল্লাহ বলছেন ওহুয়া মুমিন, ঈমানদারদেরকে সাথে নিতে হবে। এখন চিন্তা করেন তো, আপনার দলের লোক, আমার দলের লোক, আপনার নেতা, আমার নেতা সমাজে কোনো কাজ করতে গেলে ঈমানদারদেরকে সাথে নেয় কি নেয় না? নেয়। যদি নেয় বুঝবেন আল্লাহর কথা অনুযায়ী কাজ করতেছে। যদি ঈমানদারদেরকে বাদ দিতে চায় বুঝবেন আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যেই নেতা আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজ চালায়, ওই নেতার পিছনে আপনি থাকবেন, ওই নেতা মুশরিক, আপনিও মুশরিক। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই আমার এই কাজগুলা, এই কথাগুলা
সংগঠিত করতে হবে, কারণ ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ আমার তরফ থেকে সব কিছু তোমাদের জন্য লিপিবদ্ধ করে রাখছি। আপনি আমি মনে করছি হয়তো বা গোপনে কোনো কাজ করছি, কেউ দেখছে না। রাতের আধারে একজনের পুকুরে মাছ ধরে নিয়ে আসছি, কেউ জানে না। কথা বলছেন না? রাতের আধারে একজনকে ফিটিং করলাম, মিয়া তুমি এই করেছো, এত টাকা দাও, কেউ জানবে না। তোমার শেল্টার আমি দেব, তোমার নিরাপত্তা আমি দেব। কথা বলছেন না? আমার ভাইরা, এই যে রাতের আধারে ফিটিং করা, এরপরে লুটিং করা, পাটিং করা, যাই করেন না কেন, আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, তুমি যা করো না কেন আমি আল্লাহর দরবারে সব কিছু লিপিবদ্ধ করা থাকবে, কিছুই অস্বীকার করতে পারবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলছেন, সুতরাং যে কোনো রদ বদল হওয়ার পরে, যে কোনো পাল্টা পাল্টি হওয়ার পরে তাদের কাজ হবে সমাজে ভালো কাজ করা, আর ভালো কাজ করতে হবে ইমানদারদেরকে সাথে নিয়া। আর আরেকটা জিনিস আল্লাহ অভয় দিয়েছেন, যুগে যুগে প্রত্যেক যুগের মানুষদেরকে আল্লাহ বলছেন তোমরা শুনে রাখো, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, যেই দেশ থেকে, যেই জনপদ থেকে, যেই সম্প্রদায় থেকে কাউকে দমন করা হয়, কারোর উপর গজব নাজিল করা হয়, কাউকে ধ্বংস করে দেওয়া হয়, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন, ওই রাষ্ট্রে, ওই জনপদে, ওই দেশে সে আবার প্রত্যাবর্তন করা আমি আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথাটা কার? আল্লাহর। কোন জনপদ থেকে কাউকে যদি বিতাড়িত করা হয়, কথা বুঝেন নাই, কাউকে যদি উৎখাত করা হয়, কাউকে যদি ধ্বংস করা হয়, সে পুনরায় আবার সেই জনপদে ফিরে আসবে। আল্লাহ বলেন ওয়া হারামুন আলা ক্বরিয়া, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই জনপদ আমি তার জন্য ফিরে আসাকে হারাম করে দিয়েছি। আন্নাহুম লা ইয়ারজিউন, কখনো সে আর ফিরে আসতে পারবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এবার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই মানুষকে তুমি বোঝাও না কেন, যতই মানুষকে ভালো কথা বলো না কেন, যতই মানুষকে সঠিক কথা, হক কথা তোমরা বলো না কেন, কিয়ামত আসার আগ পর্যন্ত এক শ্রেণীর মানুষ এই কথাগুলা মেনে নিতে পারবে না। কথা বলছেন না কেন? এমন মানুষ আছে না? কিয়ামত পর্যন্ত তারা থাকবে, তাদেরকে কোরআন হাদিস গুলিয়ে খাওয়াই দেবেন, এরপরও তারা সঠিক পথে ফিরে আসবে না। যেই বিরোধিতা, সেই বিরোধিতা করেই যাবে। আল্লাহ বলছেন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ততদিন পর্যন্ত তারা বিরোধিতা করবে যতদিন পর্যন্ত কিয়ামতের 10টি বড় আলামতের একটিও তাদের সামনে প্রকাশ না পাবে। উদাহরণস্বরূপ আল্লাহ ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত প্রত্যক্ষভাবে তাদের সামনে কিয়ামত উপস্থিত না হবে, ততদিন পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ওলামায়ে কেরামের বিরোধিতা করতেই থাকবে। ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, কিন্তু যখন সে স্বচক্ষে দেখতে পাবে যে উঁচা উঁচা পাহাড় থেকে ইয়াজুজ মাজুজ চলে এসেছে, আহারে এই তো কিয়ামত সংঘটিত হয়ে গেল। তাদের কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় তার একটা কিয়ামত ঘটে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সময় যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য ওইটাই তার কিয়ামত। আর গোটা বিশ্ব যেদিন একসাথে ধ্বংস হবে, ওইটা হচ্ছে বড় কিয়ামত। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন
কিয়ামতের আলামত যখন তাদের সামনে শুরু হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু যখন তার সামনে চলে আসবে, শুধুমাত্র সেই সময় সে তার ভুল বুঝতে পারে। কথা বলছেন না কেন? আচ্ছা, ওই সময় ভুল বুঝলে কোনো কাজে লাগবে? আল্লাহ বলছেন, শোনেন, ওয়াকতারাবাল ওয়াদুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকতারাবাল ওয়াদুল হক, যখন খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আল্লাহর যে ওয়াদাগুলো ছিল যে যদি ভালো কাজ করো তোমার প্রতিদান ফলাফলটা ভালো পাবে, যদি খারাপ কাজ করো প্রতিদান বা ফলাফলটা তোমার খারাপ হয়ে যাবে, অন্তিম সময়টা তোমার খারাপ যাবে, এই ওয়াদা যখন তার সামনে চলে আসবে, ফাইজা হিয়া শাকিসাতুন আবসার, যখন তার অন্তর চক্ষু আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন। সে জীবনে যত ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, মন্দ কাজ করুক, সমস্ত ভালো কাজ আর মন্দ কাজ তার সামনে তুলে ধরা হয়। এবার আজীবন যারা ইসলামের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, চক্রান্ত করেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ওলামায়ে কেরামদেরকে কেমনে হেনস্থা করা যায়, সমাজের সৎ মানুষদের বিরোধিতা করেছে, সব কর্মকাণ্ড তার সামনে চলে আসবে মৃত্যুর সময়। কথা কি বুঝতে পারেন নাই? এই কর্মকাণ্ড যখন আসবে, কর্মকাণ্ডের পাশে এই থাপ্পড় মেরেছো, ওই যে আখিরাতে তোমাকে আগুনের থাপ্পড় খাওয়া লাগবে। এই যে সুদ খেয়েছো, ওই যে আখিরাতে তোমার জন্য আগুনের পুটলা বান্ধা আছে। এই যে আরেকজন হক নষ্ট করেছো, টিন খেয়েছো, ওই যে কিয়ামতের ময়দানে এক একটা টিনের ওজন উহুদ পাহাড়ের সমান মতন হবে, মাথায় করে নিয়ে দাঁড়ায় থাকা লাগবে। কথা বলছেন না কেন? এই যে কাজ এবং প্রতিদান আল্লাহ পাক দুনিয়ায় মৃত্যুর আগে তাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, যখন সেগুলা তারা প্রত্যক্ষ করবে, ফাইজা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, বেঈমান কাফের মুশরিকরা যখন তাদের প্রতিদান ফলাফল, তাদের কর্মগুলা দেখতে পাবে, তখন তারা আফসোস করবে আর হাত কামড়াবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ, হায় আফসোস, সারা জীবন করলামটা কি? ক্বাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, এই কাজ করলে এই পরিণাম, এই কথা তো আমাদেরকে অনেক হুজুররা বলেছে। কথা বলছেন না কেন? এই কাজ করলে পরিণতি এইটা হবে, সুদ খেলে এইটা হবে, ঘুষ খেলে এইটা হবে, মানুষের উপরে জুলুম করলে এইটা হবে, মানুষের হক নষ্ট করলে এইটা হবে, লুটতারাজ করলে এইটা হবে, খারাপ মানুষের সঙ্গী হলে এইটা হবে। এই কথাগুলো ওলামায়ে কেরাম বলে কি বলে না? আসতে বলবেন না? বলে না? বলে না? এই কথাগুলো ওলামায়ে কেরাম বলেছিল, কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, অথচ এই কথাগুলো এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বাহির করে দিয়েছি। এই কথার দিকে ভ্রুক্ষেপ করি নাই, মানতে চাই নাই, পছন্দ করি নাই। বাল কুন্না যালিমিন, এখন তো দেখছি আমরাই তো সেই জালিমদের অন্তর্ভুক্ত। বলি নাউযুবিল্লাহ। যে জালিমদের কথা বলা হতো, আমরাই তো সেই জালিম। হায় আফসোস, করলামটা কি জীবনে? ওই সময় আফসোস করে কোনো কাজে লাগবে? আসতে বলবে না, কাজে লাগবে আমার ভাইরা। এবার আল্লাহ বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ইন্নাকুম, তোমরা যারা আমার বিরোধিতা করেছো, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আমার বিরোধিতা করার
জন্য আমাকে বাদ দিয়া, আমার দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যেই সমস্ত নেতাদের অনুসরণ করেছ, যেই সমস্ত দলের অনুসরণ করেছ, যাদেরকে অনুসরণ তোমরা করেছো, হাসাবু জাহান্নাম, আমি আল্লাহ তোমাকে এবং তোমার দলকে, তোমাকে এবং তোমার নেতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব বলে নাউজুবিল্লাহ। ইন্নাকুম, এটা লাগবে না, ইন্নাকুম, তুমি ভালো করে বুঝবেন, এদিকে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ অন্যদিকে দিলে কিন্তু কোরআন বুঝবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ইন্নাকুম, নিশ্চয়ই তুমি অথবা তোমরা, ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়া যাদের অনুসরণ করেছো পৃথিবীতে, যেই নেতার অনুসরণ করেছো, যেই দলের অনুসরণ করেছো, হাসাবু জাহান্নাম, তোমাকে এবং তোমার ওই নেতা এবং দল সহকারে তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহর কথাগুলা, এগুলা কি মিথ্যা হবে? আসতে বলবে না, মিথ্যা হবে? মিথ্যা হওয়া সম্ভব? সুতরাং আমাদের উচিত সর্ব অবস্থায়, যে অবস্থায় আমরা থাকি না কেন, আমরা নিজেরা সৎ আমল করব, নেক আমল করব, ভালো কাজ করব, আর যারা ভালো কাজ করে, যারা সৎ লোক, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পারা যাবেন ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? কারণ কঠিন কিয়ামতের ময়দানে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। লাভ হবে? আসতে বলবেন না, লাভ হবে। পরিণতি তখন ওইখানে, যেইটা পরিণতি আপনার সামনে, আমার সামনে আসবে, এটা মেনে নিতে পারবেন না, তারপরেও মেনে নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমি আর কথা বেশি লম্বা করছি না। এজন্য আসুন, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করলাম, যে আমাদের 1 নম্বর টার্গেট, আমাদেরকে ভালো মানুষের সঙ্গী হতে হবে, ভালো কাজ করতে হবে, আর মন্দ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনার আমার একটা সাপোর্ট পেয়ে একজন ভালো মানুষ যদি আরও সমাজে কিছু ভালো কাজ করে, যত ভালো কাজ সে ব্যক্তি করবে, তত ভালো কাজের প্রতিদান সব আপনার আমার আমলনামায় আসবে। কিন্তু আপনার আমার একটা সাপোর্ট পেয়ে, শক্তি পেয়ে, সমাজে যারা মন্দ কাজ করবে, যারা মানুষের উপর জুলুম করবে, লুটতরাজ করবে, মানুষের হক নষ্ট করবে, আপনি আমি সাপোর্টে থাকার কারণে ওই ব্যক্তি যে অপরাধগুলা করবে, সেই অপরাধের ভাগীদারও আপনাকে আমাকে হতে হবে। আমি বললাম বানিয়ে, এই আয়াত শেষ। আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমার শাফায়াত পেয়ে, যদি তোমার সাপোর্ট পেয়ে, যদি তোমার সাপোর্ট পেয়ে আর একটা শক্তিশালী দল কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময়ে তুমিও ভালো কাজের প্রতিদান পাবে। আর তোমার সাপোর্ট পেয়ে, তোমার সঙ্গ পেয়ে আর একটা দল শক্তিশালী হয়ে সমাজে মন্দ কাজ করবে, অপরাধ করবে, যত অপরাধ করবে সমস্ত অপরাধের ভাগীদার তোমাকে হতে হবে। এর জন্য নিজে চিন্তা করেন, নেতা কাকে বানাবেন, কার অনুসরণ করবেন, কোন দলের সাথে থাকবেন, এটা নিজেই নির্বাচন করেন, নিজের ফলাফল নিজেই পেয়ে যাবেন। ভালো দলের সাথে, নামাজিদের সাথে, সৎ লোকদের সাথে থাকতে পারলে প্রতিদান হবে জান্নাত। আর বেঈমানদের সাথে, আল্লাহদ্রোহীদের সাথে যদি থাকতে চান, ওই দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিজে শ্রম দেন, বুদ্ধি দেন, সময় দেন, ওই দলের নেতা যেইখানে থাকবে আপনাকেও সেইখানেই থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের প্রতিদানটা যাতে সুখময় হয়, ভালো হয়, অন্তিম সময়টা যাতে আমাদের ভালো হয়, এবং আখিরাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত জান্নাত পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।